নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কলা পাতায় কাঁঠাল পাতুরি পিঠে। কিভাবে এই পিঠেটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কলা পাতায় কাঁঠাল পাতুরি করার জন্য আমি নিয়ে নিয়েছি, এই দেখুন, চার পিস একদম খাজা কাঁঠাল নিয়েছি। আর একদম বেশি লাগবে না এই পিঠে। আর নিয়ে নিচ্ছি চিনি, সুজি, ময়দা, নারকেল কুড়ানো, লবণ আর সাদা তেল। আর এই যে কলা পাতাটা একদিন আগে কাটা বলে একটু রং ধরে গেছে, কিন্তু এমনি ঠিকঠাক আছে। যে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। আমি কপিস কেটেছি আর পরে কেটে নেব। এখন যেটা করব সেটা হচ্ছে এই কাঁঠালগুলো আমি একটু বীজ ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। তারপর কিভাবে পিঠেটা করব দেখাবো। এই দেখুন বন্ধুরা, বীজগুলো ছাড়িয়ে নেব, দিয়ে একবারে সরাসরি মিক্সিতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাঁঠালের পেস্টটা করে এনেছি। এই দেখুন, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রে আমি ব্যাটারটা করব, ওই জন্য এখন আমি জল দেব না একটু। আমি আগে এই কাঁঠালের পেস্টটা দিয়ে সব কিছু গুলবো, তারপরে যদি লাগে তখন এটা পাত্রটা ধুয়ে একটু জল দেবো। আর আগে যেটা দেবো সেটা চিনি দিয়ে আমি পেস্টটার সঙ্গে এরকম একটু মিশিয়ে নেবো, তাহলে চিনিটা গলে যাবে আর একটু নরম হয়ে যাবে। এই একবার নিয়ে যেতে এই জলটা খোলা কেন? দেখুন বন্ধুরা, এই দেখুন চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প করে দেব। দিয়ে দেবো পুরনো নারকেল, অল্প করেই দেব। আর এটা একটা থকথকে ব্যাটার হবে, খুব পাতলাও না আবার খুব মোটা না, একটু টাইট ব্যাটার হবে। থকথকে ব্যাটার হবে, তা নাহলে কলা পাতায় দিলে গড়িয়ে যাবে। ওই জন্য থকথকে ব্যাটারটাই প্রয়োজন। আর যেটা দেবো এখানে দিয়ে দেবো 1 বাটি মতো সুজি। এই 1 বাটি সুজি দেব। সুজিটাকে একটু মিশিয়ে নেব। সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বাটি মেপে ময়দা দেব 1 বাটি। আর একটু দিলাম, যদি লাগে তাহলে দেবো, আর যদি না লাগে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ব্যাটারটা একটু থকথকে ব্যাটার হবে। আর মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, যেহেতু কাঁঠালের মিষ্টি অনুযায়ী দেবেন। এই কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, তাও আমি 1 বাটি দিয়েছি। আর এই পিঠে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, থকথকে ব্যাটার হয়ে গেছে, আর ময়দা দেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন, এই ফিটনেসেই থাকবে ব্যাটারটা। এবার আমি একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেবো। তার মধ্যে এই যে কলা পাতা যে এইভাবে শেপ করেছি, এরকম শেপে খানিক কটা কেটে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে দেবো, তেলটা গরম হবে, দিয়ে একটু চাড়িয়ে নেব। চতুর্দিকে এরকম খুন্তি করে একটু চাড়িয়ে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেলেই কিন্তু হবে এটা। আর এটা লো টু মিডিয়াম আঁচেই ভালো হবে এই পিঠেটা। এবার এই কলা পাতার মধ্যে আমি এরকম একটু তেল দিয়ে দেবো। এটা না দিলেও হবে, দিলে কি সহজে উঠে যাবে। দিয়ে এরকম একটু ব্যাটার দেব। এই জন্য এই থকথকে ব্যাটারটা প্রয়োজন। এই দেখুন বন্ধুরা, এইভাবে ব্যাটারটা দেব, দিয়ে এই যে একটু চাড়িয়ে দেব কলা পাতাটা। এইবার আমি এইভাবে এরকম করে নেব, দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে এরকম দিয়ে দেবো, দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি পিঠেগুলো সব করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে নিয়েছি। আর এটা বেশি টাইম 2 মিনিট মতো রাখলেই হয়ে যায়। আর কত সুন্দর হয়েছে দেখুন। এইবার আমি নামিয়ে নেব, আর খুলে দেখাবো কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হোক, দিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠে কটা করে নেব। দেখুন বন্ধুরা, এই কটা তো হয়ে গেছে, আর যেগুলো কড়াই দিয়েছি সেগুলোও হয়ে গেছে। এই দেখুন 2 মিনিট মতো আমি দিয়ে এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি, আর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এগুলো খুব কম সময়ের মধ্যে
একদম সুস্বাদু রেসিপি, খুব খেতেও ভালো লাগে, অথচ তেলেরও সেরকম গল্প নেই। সামান্য একটু তেল আমি শুধু কলা পাতায় মাখিয়েছি, না দিলেও চলে। দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে। এবার আমি খুলে দেখাচ্ছি। এগুলো তো গরম, এটা একটু ঠান্ডা হয়েছে, এটা খুলে দেখাবো। দেখুন বন্ধুরা, দেখুন পিঠেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন জালিদার হয়েছে, ভেতরটা কিরকম জালিদার হয়েছে দেখুন। আর এই দেখুন, আর খেতেও অসাধারণ লাগে, একটা দারুণ কাঁঠালের ফ্লেভার আসছে। উপকরণে আপনারা যদি মনে করেন আরও কিছু দিতে পারেন, কিন্তু আমি যতটা ঘরে আমার ছিল তাই দিয়েছি। ইচ্ছে করলে আমুল দুধও দিতে পারেন, আমুল দুধ দিলেও ভালো লাগে। আর এটা তো আমি কাঁঠালের করে দেখিয়েছি, আপনারা ইচ্ছে করলে তালেরও করে দেখাতে পারেন বা আমেরও করে দেখাতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।